বৃষ্টিতে আসলে একটা ছোট সমস্যা বড় হইতে বেশি দিন লাগে না, খুব কম সময়ে একটা ছোট সমস্যা বড় হয়ে যায়। তারপর হচ্ছে আপনার ডিস্কের একটু খেয়াল রাখতে হবে ভালো করে, কারণ বৃষ্টিতে আসলে ডিস্ক কাজ করে না তেমন একটা, ব্রেক তেমন একটা কাজ করে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বৃষ্টি পড়তেছে, সেই হারে বৃষ্টি পড়তেছে, একদম দমাইয়া পড়তেছে বৃষ্টি। তো এখন আসলে ভিডিওটা না করলেই না। বৃষ্টিতে আমাদের বাইকের যত্ন অবশ্যই নিতে হবে, যেরকম আমরা নিজেদের যত্ন নিই। আর বৃষ্টিতে বাইকের যত্ন একটু বেশি নিতে হয় অন্যান্য সময়ের চেয়ে, কারণ বৃষ্টিতে আসলে একটা ছোট সমস্যা বড় হইতে বেশি দিন লাগে না, খুব কম সময়ে একটা ছোট সমস্যা বড় হয়ে যায়। তো যার কারণে একটু যত্ন বেশি নিতে হয়। তো আমরা নর্মালি কিছু জিনিস আসলে মাথায় রাখলে হবে, অত একদম বেশি কিছু করতে হবে না। যে 12টি টিপস, 20টি টিপস বাইক ঠিক রাখার যত্ন করার, এরকম অনেক ভিডিও দেখছি। এত কিছু আসলে করা সম্ভব হয় না, করা যায় না। তো আমরা নর্মালি বাইকাররা যেগুলো করতে পারি নর্মালি, সেটা হচ্ছে আপনার, আমরা বৃষ্টিতে বাইক ভিজলে, ওই বৃষ্টিতে বাইক ভিজার পরে যেহেতু লবণ পানি তারপরে কাদা এগুলো লেগে থাকে গাড়িতে, তো এগুলা গাড়ির পেইন্ট তারপরে গাড়ির পার্টসে ক্ষতি করতে পারে। তো আমরা ওয়াশ করে ফেললে গাড়িটা সবচেয়ে ভালো হয়। যদি সুযোগ থাকে ওয়াশ করে ফেলবো আমরা অবশ্যই, তারপরে শুকিয়ে নিব, মুছে নিব। আর যদি ওয়াশ করার অবস্থা না থাকে তাহলে আপনার মুছে ফেলবেন ভালো করে। আর ডিস্ক তারপরে অন্যান্য যেসব জায়গায় চেইন, এসব জায়গাগুলো আসলে মুছতে হবে। এসব জায়গা মুছে তারপরে শুকিয়ে নিতে হবে, অন্যান্য জায়গা না ধুইলেও সমস্যা নাই। এটা গেল একটা। তারপরে অবশ্যই চেনে লুব্রিকেন্ট ইউজ করতে হবে। চেনে ঘন ঘন ওয়াশ করে চেনটা পরিষ্কার করে লুব্রিকেন্ট ইউজ করতে হবে, কারণ চেনটা জমে যায় বৃষ্টির দিনে। তারপর হচ্ছে আপনার ডিস্কের একটু খেয়াল রাখতে হবে ভালো করে, কারণ বৃষ্টিতে আসলে ডিস্ক কাজ করে না তেমন একটা, ব্রেক তেমন একটা কাজ করে না। তো ডিস্কের একটু খেয়াল রাখবেন, ব্রেকের খেয়াল রাখবেন, ওটার যত্ন নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরে হচ্ছে আপনার আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বাইকটা এমন জায়গায় রাখবেন, অনেকে খোলা আকাশের নিচে বাইক রেখে রেখে যান, এটা আসলে উচিত না। খোলা আকাশের নিচে বাইক রাখা যাবে না। বাইকটা উপরে শেল্টার আছে ওরকম জায়গাতেই রাখতে হবে, যাতে সরাসরি বাইকে কোনো পানি না পড়ে বৃষ্টির। আর যদি সরাসরি পরে এমন জায়গায় রাখতেও হয় তাহলে কাইন্ডলি আপনারা বাইকটা কভার করে রাখবেন, তাহলে আসলে সুবিধা হবে। আর ওয়্যারিং নষ্ট হয়ে যায়, আপনি যদি খোলা আকাশের নিচে বৃষ্টিতে রাখেন, আপনার ওয়্যারিংটা দেখবেন নষ্ট হয়ে গেছে বা কাজ করতেছে না ভালোভাবে। তো এগুলো ঝামেলা। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে গাড়ি কাভার ইউজ করবেন, আর একটা উপরে শেল্টার আছে এমন জায়গায় রাখবেন গাড়ি। তো এটা গেল। তারপর হচ্ছে আপনার আসলে এই তিনটাই আমার মতে করলে হবে, আর বেশি কিছু করতে হবে না। এই তিনটা জিনিস এনাফ বাইক ঠিক রাখার জন্য বৃষ্টিতে, কারণ এর চেয়ে বেশি আসলে করা যায় না। 20-25টা টিপস যে মানুষ দেয়, এগুলো আসলে মেনটেন করা সম্ভব না, ঠিক আছে? এগুলা বইলা লাভ নাই, এত কিছু মেনটেন করা সম্ভব না। তো আপনাদেরকে যেটা বলছি, এটা যদি ইনশাল্লাহ করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আপনাদের বাইকটাও সুস্থ থাকবে। আর নিজের সুস্থ তো থাকতেই হবে, ওইটা কি করতে হয় সবাই আমরা জানি। ওয়াটারপ্রুফ প্যান্ট, জ্যাকেট, রেইনকোট এগুলা ইউজ করবো আমরা। এই তো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে আজকে বৃষ্টি পড়তেছে, সেই আমার
খুব কষ্ট হইতেছে ভিডিও করতে। সাগরের অবস্থাও খারাপ। এখানে আপনার 9 নাম্বার সিগন্যাল দিছে মেবি, কিন্তু 9 নাম্বার সিগন্যাল দিলেও এখানে এই যে দেখেন কিছু 10 নাম্বার সিগন্যালের মানুষ এখানে কি করতেছে সাগরে। হ্যাঁ, এরা কোনো ভয় নাই এদের। যাই হোক, তো এখানে আপনার আমাদের এই সাগর পাড়ের রোডে আপনারা যদি আসেন সাগর দেখতে, তাহলে এখানে আপনার দুইটা বাজারও বসছে, বাজারও দেখে যেতে পারবেন। একটা হচ্ছে আপনার র‍্যাপ 7 যে বাজারটা বলে, ওটা আসলে অনেক সুন্দর একটা বাজার। আমার মতে সবচেয়ে সুন্দর বাজার হচ্ছে র‍্যাপ 7 এর বাজারটা, কারণ খোলামেলা জায়গা আছে, হাঁটার সব দিক থেকে একদম ভালো। তো সেকেন্ড হচ্ছে আরেকটা আনন্দবাজারে নতুন বাজার বসছে, ওটাও দেখে যেতে পারবেন। তো দুইটা বাজার দেখে যেতে পারবেন যদি আপনারা আসেন এদিকে। আর স্টিল মিল বাজার, যেটা আপনার র‍্যাপ 7 বাজার বলে, র‍্যাপ 7 বাজারটাতে আপনার ছোট সাইজের গরু এবার বেশি আসছে। ছোট সাইজের গরু যারা নিতে চাচ্ছেন, নিবেন, তারা র‍্যাপ 7 আসতে পারেন। আর মজ্জারটেক যাইতে পারেন বড় গরুর জন্য, আর সাগরে যাইতে পারেন। তো এই ছিল ভিডিও। আর বৃষ্টি পড়তেছে, ভিডিও আসলে বাড়াইতে পারবো না, ভিডিও লং করতে পারবো না। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক আপনাদের।